বাংলাদেশে আছে, কিছু হাদিস বাইর করছে মুরব্বীরা, আমি চিন্তা ভাবনা করে দেখছি এরকম 50-60টা আপনার এ ধরনের মাসআলা আছে যেগুলো মুরব্বীরা বাইর করছে, যে রাতের বেলায় বাসা থেকে ঘর থেকে হাত ধোয়া পানি বাইরে ফেলতে হয় না, ফেললে ক্ষতি হয়। শুনছেন না এটা? তারপরে রাতের বেলা নখ কাটা ঠিক না, এটা ভালো না, এটা ক্ষতি হয়। তারপরে আপনার এই যে যেটা আছে কি, বেশি বেশি হাসলে বিপদ আসে। এগুলো যারা বাহির করছে আমার মনে হয় ওনাদের একটা নেক উদ্দেশ্যে ওনারা এগুলো বাহির করছে। এগুলো কোরআন হাদিসের কথা না, এগুলো সব ভুয়া কথা, মানুষের বানানোর কথা। এই মানুষের বানানোর কথাটা কেন বানাইছে আমি চিন্তা করছি। আমার কাছে মনে হলো এটা বানানোর উদ্দেশ্য হলো যে ধরেন পোলাপান অতিরিক্ত হাসাহাসি করে, এটা তো ভালো জিনিস না। হাসবে মানুষ, কিন্তু অতিরিক্ত হাসাহাসি করা তো ভালো জিনিস না। ওইগুলোকে থামানোর জন্য একটা জাল হাদিস বানায় নিছি যে বেশি হাসলে কিন্তু কান্দা লাগবে, যাতে করে ভয় করে তারা হাসাটা কমায় দেয়। বাসার বাইরে খাবারের পরে আপনি প্লেটে হাত ধোয়া পানি জম করে বাইরে ফেলে দিলেন, কারণ গায়ে পড়তে পারে, দেখে শুনে ফেলানো দরকার। রাতে অন্ধকার দেখা যায় না, এখন না এত বিদ্যুৎ, তখন তো এত বিদ্যুৎ ছিল না, লাইট টাইট ছিল না। এই জন্য মুরব্বীরা যাতে কারোর ক্ষতি না হয় যেন একটা হাদিস জাল বানায় নিছে। কথা বুঝতে পারছেন? রাতের বেলা এখন না লাইট ফকফকা আলো, চেরাগের মোমবাতির বা হারিকেনের আলো, অন্ধকার আলো, আধারের মধ্যে নখ কাটতে গেলে হাত কেটে যেতে পারে, পোলাপান যাতে দিনের বেলা কাটে। এই জন্য মুরব্বীরা হাদিস জাল বানায় নিচ্ছে যে রাতের বেলা নখ কাটা ঠিক না। এগুলো সবগুলো ন্যাক উদ্দেশ্যে হাদিস জাল বানাইছে। কিন্তু যদি কেউ হাদিস জাল বানায়, নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে, সেই জন্য জাহান্নামে নিজের টিকেটের রিজার্ভেশন করে রাখে।